পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরমাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানাই। পরম পূজ্যপাদ আচার্যদেবের চরণ কমলে আমার শতকোটি প্রণাম জানাই। ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই। তো যারা শুনছেন বা শুনবেন সবাইকে আমার আনন্দিত জয় গুরু এবং যথাযোগ্য স্থানে প্রণাম নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানাই। তো আজ আমি নতুন যে বার্তা দেওঘর থেকে বের হয়েছে মাতৃ সম্মেলনের জন্য, সেটাই আমি আপনাদের পরে শোনাচ্ছি। এবছর বিশুদ্ধ সিদ্ধান্ত মতে শ্রাবণ মাস শুরু হচ্ছে 17 জুলাই বৃহস্পতিবার। ওই দিন অর্থাৎ 1লা শ্রাবণ ইংরাজি 17 জুলাই থেকে শুরু হবে শ্রাবণ পরিক্রমা। এই পরিক্রমা ভাদ্র পরিক্রমা শুরুর আগের দিন পর্যন্ত অর্থাৎ সারা মাস ধরে চলবে। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে মাতৃ সম্মিলন সমাপ্ত করতে হবে। প্রার্থনা দিয়ে শুরু হবে। নাম জপের পর সত্য অনুসরণ ও নারীর নীতি গ্রন্থ পাঠ হবে। 3টি সমবেত কোরাস সঙ্গীত ভজন হবে। কোনো একক সিঙ্গেল ভজন হবে না। সোলো কোনো গান বা ভজন কোনো কিছু হবে না। সোলো ভজন বা গান হবে না। 3টি ভজনের মধ্যে 2টি ঠাকুরের, 1টি বড় মায়ের গান থাকলে ভালো হয়। একসাথে সর্বাধিক মায়েরা যেন অংশগ্রহণ করতে পারেন। 2 জন তরুণী অর্থাৎ নতুন মা যারা আগে কখনো ইষ্ট প্রসঙ্গ করেননি বা নতুন শুরু করেছেন, তাদের ইষ্ট প্রসঙ্গ করার অগ্রাধিকার দিতে হবে। ইষ্ট প্রসঙ্গের বিষয়ে আগে থেকে ঠিক করে দিতে হবে। যেমন কুমারী জীবনে ঠাকুরের বাণীর প্রাসঙ্গিকতা আগে থেকে নির্দিষ্ট মাকে বিষয় দিয়ে প্রস্তুতি নিয়ে বলতে হবে, যাতে তথ্যপূর্ণ ও ঠাকুরের ভাবা অনুসারে আলোচনা হয়। নতুন এবং তরুণী মায়েদের যোগ্য করে তোলা এবং ঠাকুরের বই বেশি করে পড়ে বিষয়গুলিকে সম্পর্ক স্বচ্ছ ধারণা তৈরি করা ও তা সকলের মধ্যে সঞ্চারিত করার উদ্দেশ্যই এই পদক্ষেপ। 2 জনের মোট সময় হবে 15 থেকে 20 মিনিটের মধ্যে। ইষ্ট প্রসঙ্গের পরে একটি সমবেত কীর্তন হবে। তারপরে জয় রাধে কীর্তন ও ধ্বনি প্রতিধ্বনি দিয়ে মাতৃ সম্মিলনের বিরাম হবে। প্রসাদের ব্যাপারে কেবলমাত্র বাতাসা ভোগ নিবেদন করেও হবে, বা উদ্দেশ্য ইচ্ছে ও সামর্থ্য অনুযায়ী আরো কিছু নিবেদন করা যেতে পারে। যেসব বাড়িতে আগে কখনো হয়নি তাদের বাড়িতে মাতৃ সম্মিলনের অগ্রাধিকার দিতে হবে। উপযোজনা কেন্দ্র বা যারা কখনো কোনো বিপর্যয়ে ঠাকুর থেকে বিচ্যুত হবেন না, তাদের বাড়িতে মাতৃ সম্মিলন করার দরকার নেই। অদীক্ষিত আগ্রহী প্রতিবেশীদের বাড়িতে মাতৃ সম্মিলন করার উদ্যোগ নিতে হবে, যাতে তারা বোঝেন ঠাকুর শুধু দীক্ষিতদের জন্য নয়, ঠাকুর সকলের, সৎসঙ্গ সকলের। ঠাকুরের আসন, ফুলমালা, প্রসাদ সব ব্যবস্থা দীক্ষিত মায়েদের করে দেবেন। দীক্ষিত মায়েরাই এইটা চেষ্টাটা করে দেবেন। তাদের কাছে কিছু চাওয়া চলবে না, তারা আগ্রহী হয়ে দিতে চাইলেই নেওয়া হবে। মাতৃ সম্মিলনের পরে অবশ্য ডিপি ওয়ার্কস করতে হবে। মায়েদের পরম উৎসব এই শ্রাবণ পরিক্রমা। শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী বড়মা, শ্রী শ্রী আচার্যদেব পদ অনুসরণ করে এই শ্রাবণ পরিক্রমা উদ্দেশ্য সার্থক ও সফল হোক এই প্রার্থনা করি।
বিশেষ দ্রষ্টব্য দেওঘর ঠাকুর বাড়ি থেকে আর কোনো নির্দেশ এলে তা পরিবর্তিত বা বর্ধিত করে আবার জানিয়ে দেওয়া হবে। জয়গুরু, সবার মঙ্গল কামনা করি। এইটি আমাদের বার্তাটি এসেছে দেওঘর থেকে, আপনাদের আমি পড়ে শোনালাম। অনেকে হয়তো জেনেও গেছেন, যারা জানেননি এখান থেকে শুনে নেবেন। এবং সবারই মঙ্গল হোক এবং মাতৃ সম্মেলন করে সবাই আনন্দ লাভ করুন এবং ঘরে ঘরে সবাই ঠাকুরের চরণে আসুক। মার মতো সবাই চরণ মানে নিতে থাকুক, মায়ের চলন, তাহলে ঘরে ঘরে সেই কলহ কলস কমে যাবে। স্নিগ্ধ পরিবেশ পরিবেশিত হবে ঘরে ঘরে। তো জয়গুরু, সর্বাঙ্গী মঙ্গল। এখানে রাখি। ইষ্টসল জীবন হোক। এই শ্রাবণ মাস মায়েদের আনন্দ উচ্ছল জীবন হোক। শুভ শ্রাবণ মাস মায়ের বড় মার জন্মদিন, তাই সবাই আমরা একসাথে প্রতিদিন নতুন নতুন বাড়িতে গিয়ে আনন্দ করব, নতুন নতুনভাবে পরিচিত হব।